রমজান মাসের দোয়া যে কবুল হয়, আল্লাহর বাইতুল্লাহ শরীফের দোয়া যে কবুল হয়, তার ছোট্ট একটা নমুনা এই রমজান মাসে ঘটেছে। মক্কা শরীফের জমিনে ঘটেছে, সারা পৃথিবী তোলপার হয়েছে, ইন্টারনেটে ভাইরাল। এই রমজান মাসে এই কয়েকদিন আগে কাবা শরীফের চত্বরে একটা ঘটনা এমন ঘটলো, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটে দেখা যায়, সিসি ক্যামেরায় দেখা যায়, কাবা ঘরের চত্বরে, কাবা ঘরের দেওয়ালের পাশে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরেরই একজন খাদেম এই রমজান মাসে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে মোনাজাত করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে যারে যার হয়, তার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ওই খাদেম সাহেব দোয়া চাইছেন, আল্লাহর দরবারে কাঁদছেন, হাত দুটোকে তুলে মোনাজাত করছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় কাবা শরীফের লাইভ ক্যামেরাটা, কাবা শরীফের লাইভ ক্যামেরাটা ঘুরতে 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 ওই খাদেমের চেহারার দিকে পড়েছে। খাদেমের চেহারার দিকে যখন পড়েছে, কাবা শরীফের লাইভ ক্যামেরা তার দিকে ফোকাস করেছে। এই ফোকাস করার সঙ্গে সঙ্গে ভাই আমার লাইভ ক্যামেরা তার ছবিটা ভাই আমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, ছবিটা পৌঁছে গিয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, এমন সময় আরবে একজন কোটিপতি মানুষ, তিনি সেই মানুষটার খোঁজ নিলেন। খোঁজ নিয়ে তার কাছে তাকে ডেকে তাকে বলেন, বাবা তুমি এত কেন কাঁদছিলেন? আল্লাহর দরবারে কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া, তুমি আমাকে বলো। সেই সময় মানুষটি বলেছিলেন, শুনুন, আমি বিদেশি মানুষ, আমি প্রবাসী মানুষ, আমি এশিয়ার একটা দেশের মানুষ, কাবা ঘরের আমি খাদেম, আল্লাহর দরবারে আমি দোয়া চাই। আমি বড় কষ্টের মধ্যে আছি, নাচারির মধ্যে আছি, আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, আমার সংসার দেশে ভালো করে চলে না, তার উপরে আমার অনেক ঋণ আছে, ধার আছে, না জানি কি বিপদে পড়ি, এই জন্যে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমি জানাই, মাবুদের দরবারে আমি গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। ওরে বান্দা, তোদের দুঃখ যন্ত্রণা কষ্টটা আমি আল্লাহ আমার কাছে বল, আস্তাইনু বিস সাবরি ওয়াস সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমি নামাজের মাধ্যমে দোয়া চাই, আমি ধৈর্যের মাধ্যমে দোয়া চাই, আমি সাবার করি আল্লাহর দরবারে। আমার কষ্টের কথা, দুঃখের কথাটা আমি ফরিয়াদ করছি, এটাই আমি আল্লাহকে জানিয়েছি, আল্লাহ আমার অভাব অভিযোগ দুঃখটা দূর করে দাও, আমার ঋণটা তুমি শোধ করিয়ে দাও। ওই ধনী মানুষটি বলেন, আমি তোমার ছবিটা ইন্টারনেটে দেখেছি, তাই তোমাকে আমার কাছে ডেকেছি। তোমার জীবনের যত দুঃখ যন্ত্রণা কষ্ট ঋণ আছে, অভাব অনাটন আছে, সব টাকা আমি তোমাকে দিয়ে তোমার দুঃখ দূর করতে চাই। জোরে হবে না? এইবারের রমজানে ঘটেছে, এবারের রমজানের টাটকা ঘটনা।